السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আল্লাহ আমাদের রেখেছেন। সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র এই জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা, আর মাত্র কয়েকটা দিন পরেই মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ বিধান কোরবানি আসতেছে। আমরা এই জুমায় কোরবানির কিছু মাসআলা এবং কোরবানির শিক্ষা নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সমর্থবানদের জন্য কোরবানি করা ওয়াজিব। সমর্থবান থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকার সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, সে যেন ঈদের সালাতে হাজির না হয়। খুব কঠোরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কঠোরভাবে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, সে যেন আমার ঈদের সালাতে হাজির না হয়, ঈদগাহের আশপাশে যেন না আসে। এখন সামর্থ্য কাকে বলে? কুরবানির মাত্র 3টা দিন। কুরবানির মাত্র কয়টা দিন? 3টা দিন, 10, 11, 12, অর্থাৎ 10ই জিলহজ, 11 জিলহজ, 12ই জিলহজ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আগামী বৃহস্পতিবার। এই 3টা দিন যদি কারোর কাছে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে জাকাত 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ অর্থ সব কিছু মিলায়া খরচ খরচা বাদ দিয়ে যদি আপনার আমার কাছে থাকে, এই 3টা দিন তার উপরে কুরবানি করা ওয়াজিব। প্রিয় মুসলিম, অন্য অন্য ফুকাহা ইকরাম তারা বলেছেন যে 10, 11, 12 এই 3 দিন, এই 3টা দিন যদি কুরবানি করার সামর্থ্য থাকে, অর্থাৎ একটা কুরবানির পশু ক্রয় করতে, একটা ছাগল ক্রয় করতে কত টাকা লাগে? আনুষ্ঠানিকভাবে যখন বাইরের মেহমানটা নামবে তখন 7 জুলাই সময় দেওয়া হবে। আজকে আপনার জন্মার পরে আমাদের সমস্ত মুসলিমরা একদম যেন ওই একটু থাকতে পারবেন, উদ্বোধন হবে ওই মাটি টাকায় জানেন বেশি। সম্মানিত মুসলিম, তা বলতেছিলাম অন্য অন্য ফুকাহা ইকরাম তারা বলেছেন 10, 11, 12ই জিলহজ যদি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য তার কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। সেক্ষেত্রে পশুর বয়স নির্ধারণ করতে হইবে। পশুর বয়স আপনারা এটা অনেকেই জানেন, উটের বয়স 5 বছর হওয়া লাগবে। এরপরে গরু এবং মহিষ এর বয়স হওয়া লাগবে 2 বছর। ছাগল এর বয়স হওয়া লাগবে 1 বছর। দুম্বা ভেড়া বয়স হওয়া লাগবে 6 মাস। এটা আপনারা অনেকে জানেন, অনেকেই হয়তো জানেন কিন্তু স্মরণের দিয়ে রাখলাম। বয়স নির্ধারণ করতে হইবে। সম্মানিত মুসলিম ইকরাম, ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। কয় ধরনের পশু? 4 ধরনের পশু। এক নম্বর হলো পশু দুর্বল, খুবই রোগা। দ্বিতীয় অন্ধ। তৃতীয় পঙ্গু। চতুর্থ এত দুর্বল যে তার হাড়ের মর্যা পর্যন্ত শুকায় গিয়েছে। এমন পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এমন পশু যে দাঁত
নেই বা আছে কিন্তু ঘাট চিবায় খাইতে পারে না। এরপরে শিং আপনার ভেঙে গিয়েছে, ভাঙার কারণে তার মাথার মর্য পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর অন্ধ, নিজের কুরবানি করার জায়গা পর্যন্ত যাইতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এরকম পশু আমরা ক্রয় করি না, কিন্তু হাদিসে আসছে, এজন্য আপনাদেরকে শোনালাম। সম্মানিত মুসলিম, এক্ষেত্রে আমরা একটা ভুল করি। সেই ভুলটি হলো, কুরবানি যখন দেওয়া হয় তখন আমরা বিভিন্ন মানুষের নামে কুরবানি দিই। আমার ভাইরা, মানুষের নামে কুরবানি হতে পারে না। আপনার আমার পক্ষ থেকে কুরবানি হইবে, আপনার আমার পক্ষ থেকে হইবে, 2 জন 5 জন সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কুরবানি হইবে। মানুষের পক্ষ থেকে কুরবানি হয়, কিন্তু নামে হয় কার নামে? কার নামে কুরবানি হয় বলেন? আল্লাহর নামে। আর এটা আপনারা জানেন, এগুলো বলাও মাসআলা, এই জন্য বলে রাখতেছি। আপনার গরু, মহিষ, উট সর্বোচ্চ 7 জন ভাগী থাকতে হয়, এটা সকলেই জানেন। ছাগল, দুম্বা, ভেড়া এগুলো একজনের বেশি থাকা যায় না। এই একটা বিষয় যেটা বলতেছি, যে মানুষের নামে কুরবানি হয় না, এটা বহুতবার বলা হয়েছে। সমস্ত ওলামা ইকরাম মসজিদ থেকে বারবার বলে যে আপনারা কুরবানির দিনে এই ভুলটা করবেন, কিন্তু মানুষ এত বেখেয়াল, একই ভুল বারবারই করে। গত বছর এই মসজিদ থেকে আমি বলেছি যে মানুষের নামে বলবেন না। তারপরে অধিকাংশ মানুষ তারা খাতায় লিখে এনে বলে হুজুর উমুকের নামে তুমুকের নামে। মানুষের নামে কুরবানি দিলে তো আপনার কুরবানি কবুল হবে না। কেন আপনি খামাখা গরু কিনতেছেন? ভাষার মাধুর্য, মুখের ভাষা, এটা আপনাকে আমাকে ঠিক রাখতে হইবে। ভাষা যদি খারাপ হয়, ভাষা, মুখের ভাষাতে এত গুরুত্বপূর্ণ, ভাষার কারণে শত্রু কি হয়? বন্ধু হয়ে যায়, আবার বন্ধু শত্রুতে রূপান্তরিত হয় ভাষার কারণে। বর্তমান সংসদের দিকে তাকায় দেখলে দেখেন, এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে এমন ভাষা, শব্দচয়ন দিয়ে ঘায়েল করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? ভাষার মাধুর্য, যদি আপনি প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদটা হবে মাধুর্য ভাষায়। আজে বাজে কথা বলে পবিত্র জায়গাটা বড় বড় দায়িত্বশীলরা নষ্ট করে ফেলায় ভাষার কারণে। এজন্য ভাষার মাধুর্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মুখের ভাষা, এর কারণেই মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যায়, মুখের ভাষার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ কিসের কারণে জান্নাতে যাইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কারণে মানুষ, অধিকাংশ মানুষ জান্নাতে যাইবে। 1 নম্বর হলো তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। 2 নম্বরে হলো ওয়াহসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহর ভয়, উত্তম চরিত্র, এই 2টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত করে রেখেছে। এই 2টা গুণ আল্লাহ জান্নাতে নিয়ে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইদখিলুন নাসান নার, কোন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাইবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
দুইটা কারণে মানুষ জাহান্নামে যাইবে। এক নম্বর হলো আলফাম, অর্থাৎ মুখ। এক নম্বর কি? আলফাম মানে মুখ, ওয়াল ফারাজ মানে হলো লজ্জাস্থান। এই দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাইবে। এবার আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন, এই দুইটা গুনাহের সব থেকে বড় ফ্যাক্টরি, সব থেকে বড় ইন্ডাস্ট্রি এই দুইটা জিনিস, মুখ আর লজ্জাস্থান। মুখ দিয়ে মানুষকে মিথ্যে কথা বলে, মুখ দিয়ে মানুষকে ফাঁসানো যায়, মুখ দিয়ে গালি দেওয়া যায়, মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যায়। সমস্ত গুনাহ কিন্তু হয় এই মুখ দিয়ে, না হয় না? কেউ আর কথা হচ্ছে না কেন? এই জুম্মার দিনে এত অসুবিধা হয় কেন? গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আপনি খেয়াল করে দেখেন, দুইটা জিনিস কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। রসুল হাদিস বলছি, মুখ, এই মুখ দিয়ে সব থেকে ক্ষতি হয় না মানুষের? এই মুখ দিয়ে মিথ্যা কথা হয়, মুখ দিয়ে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়, জমি ফাঁকি দেয় কি দিয়ে? হাত দিয়ে দেয় না ডাইরেক্ট আগে মুখ ব্যবহার করে, মুখ ব্যবহার করে। আবার যদি আপনি চান এই মুখ দিয়ে জান্নাত কামাই করতে পারবেন, মুখ দিয়ে আপনি মানুষের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করুন, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করুন, মুখ দিয়ে জিকির আজগার করুন। সওয়াবের পাহাড় এই মুখ দিয়ে আবার গড়া যায়। এজন্য আমার ভাইরা, আমি বলতেছি যে জবানের খুব সেন্সিটিভ বিষয় এই মুখ। মানুষ সতর্ক হওয়া দরকার, এই জবান দিয়ে যেন কোনো প্রকার এমন শব্দচয়ন যেন উচ্চারণ আমরা না করি যেটা ইসলাম সাংঘর্ষিক হয়ে যায়, কোরআন সাংঘর্ষিক, মানুষকে কষ্ট দেওয়ার কথা যেন না হয়। আল্লাহ আমাদের এই জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা। এবার আসুন, কুরবানি যারা দিবেন তাদেরকে অবশ্যই 6টা শর্ত মানতে হইবে। কয়টা শর্ত ভাই? 6টা শর্ত মেনে তারপরে কুরবানি দিতে হবে, না হয় আপনার আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইবে না। অবশ্যই 6টা শর্ত আপনাকে আমাকে মানতেই হইবে, যদি না মানেন কুরবানি কবুল হইবে না। 1 নম্বর নিয়ত খালেস হওয়া লাগে। নিয়ত কি হওয়া লাগে? খালেস হওয়া লাগে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, তারা যেন একনিষ্ঠভাবে দিনের ওপরে অটল থেকে আমার ইবাদত বন্দিগি করেন। অর্থাৎ নিয়ত আপনার কেমন? গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, কি মানুষ দেখানোর জন্য দিচ্ছেন, প্রতি বছর দেন বলেই দিচ্ছেন, এমন যদি নিয়ত হয়, নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে তাহলে আপনার আমার কুরবানি কবুল হইবে না। নিয়ত আগে খালেস হওয়া লাগে। কিসের জন্য কুরবানি দিচ্ছেন এটা আগে আপনার খালেস নিয়ত থাকা লাগবে, যে একমাত্র আমি আল্লাহর জন্য এই কুরবানিটা দিচ্ছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে হালাল রুজি, যিনি কুরবানি দিবেন তিনি যেন হালাল রুজি ভক্ষণ করেন। কুরবানি দাতার 6টা শর্তের মধ্যে একটা নিয়ত খালেস, 2 হলো হালাল রুজি ভক্ষণ করা। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ হলেন সেই যিনি পবিত্র, তিনি অপবিত্রকে গ্রহণ করেন না। সুতরাং আপনার আমার ভাগের মধ্যে যদি কোনো হারামখোর ঢুকে যায়, তার কুরবানি আল্লাহর দরবারে গোটা 7 জনেরটাই নষ্ট। এটা আমি বললাম, এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কুরবানি হতে হবে হালাল রুজি, যিনি ভক্ষণ করেন তারটাই আল্লাহ কবুল করেন, কারণ হারাম আল্লাহর দরবারে আল্লাহ কবুল করেন। এটা গেল কত নম্বর? 2 নম্বর।
3 নম্বরে হলো যিনি কুরবানি দাতা তার নামাজি হতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, অনেকেই সূরা কাউসার জানে, অনেকেই বলতে সবাই জানে, সকলে একটু আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় গো আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনি কি করেন? ফাসাল্লি, আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। আচ্ছা বলেন, নামাজের আগে কুরবানির আগে নামাজ না নামাজের আগে কুরবানি? কুরবানির আগে নামাজ। ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়েন, ওয়ানহার, তারপরে কুরবানি করেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, কিন্তু কুরবানি দেই কি না? কেন কেন বলেন? এটা করলেন কেন? আপনি কেন করলেন? আল্লাহ বলতেছেন ফাসাল্লি, আগে নামাজ পরে কুরবানি। কিন্তু মানুষ বড় চালাক, তারা দেখে নামাজ পড়তে গেলে তো গরুর গোশ নেই, কিন্তু কুরবানি দিতে পারলে গরুর গোশ আছে না নেই? সবাই বলেন আছে। ওইরাম নিয়ত যদি থাকে, আপনার আমার কুরবানি একবারে ধূলিসাৎ করে দিবেন আল্লাহ। এজন্য নামাজি ব্যক্তির সাথে কুরবানি থাকবেন, বেনামাজির সাথে আমরা যেন কুরবানি না থাকি। আমার কথাগুলো কি শোনা যায় না? ভাবলক্ষণ এমন দেখি, কথা বলতেছে বলুক, আমরা শোনাগুলি শুনে গেলাম, বলাগুলি বলি। আমার কর্তব্য আপনাদের কানের কর্ণে কুহুরে আমার কথাগুলো পৌঁছানো। কথাটা আমার নয়, আল্লাহর। মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজ আগে কুরবানি পড়ে, নামাজি দাতার সাথে আমরা কুরবানি থাকবো, বেনামাজি ভাগিদারের সাথে কুরবানি থাকবো না। তাহলে 1 নম্বরে নিয়ত খালেস হওয়া, 2 নম্বরে হালাল রুজি ভক্ষণ করা, কুরবানি দাতার শর্ত বলতেছে। আর 3 নম্বরে হলো নামাজি হওয়া। 3 নম্বরে কি হওয়া বলেন? নামাজি হওয়া। 4 নম্বরে কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলুন, কুল মানে বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, সব কিছু আল্লাহ তাআলার জন্য। সব কিছু কার জন্য? সুতরাং কুরবানি থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ নেই। এরপরে হলো 5 নম্বরে কুরবানি দাতার 5 নম্বর শর্ত হলো আপনার তাকওয়াবান। অবশ্যই তাকওয়াবান হতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যিনি কুরবানি দিবেন সে যেন আল্লাহর ভয় তার অন্তরে থাকে, আল্লাহর ভয়। তাকওয়া সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন, আমিও বলছি। বহিরাগত ওলামা ইকরাম এ মসজিদে এসেছে, তারাও বলেছে, বিভিন্ন মাহফিলে গিয়েও শুনেছেন। তাকওয়া হলো সব কিছু ছেড়ে দেওয়া, সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া একমাত্র আল্লাহর ভয়ে। আর আল্লাহর যত নির্দেশ আছে সব কিছু মানা। কার জন্য মানা? আল্লাহর জন্য মানা। ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন, বাইন মাছ আছে না, বাইন মাছ। এই বাইন মাছ থাকে কিন্তু কাদায়। যারা ঘেরভেড়ি করেন এরা ভালো জানেন। ওই কাদা থেকে যখন ওকে টেনে তোলা হয়, গায়ে কোনো কাদা থাকে? তার মানে বোঝানো হচ্ছে এই জমিনটা গোনা দিয়ে ভরপুর করা হয়েছে। জমিনে গোনা হয়,
ধর্ষণ হয়, জেনা ব্যভিচার হয়, এই জমিন থেকে যখন আপনি আমি আল্লাহর দরবারে চলে যাইব, মালাকুল মউত যখন আপনাকে আমাকে টান দিবে, বাইন মাছ যেমন কাদায় থাকে, কাদা থেকে যখন তোলা হয় শরীরে কোনো কাদা থাকে না, মালাকুল মউত যখন আপনাকে আমাকে টান দিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাইবে, গুনাহ ভরা জমিনে যেন আপনার আমার শরীরের মধ্যে কোনো গুনাহ না থাকে, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই কত সুন্দর একটা কথা বললাম, দেখেন তাকওয়া কারে বলে। সুতরাং আমার প্রাণপ্রিয় মুসলিয়ান ইকরাম, তাকওয়া নীতি অবলম্বন করা, কুরবানি দাতা অবশ্যই তাকওয়াবান হতে হবে। এটা কত নম্বর? তাহলে এখন শুরু করার নাই, গরমের সময় আমি 15 শেষ করবো ভাবছি ইনশাআল্লাহ। প্রিয় মুসলিয়ান একরাম, তাহলে কুরবানির প্রথম ওই যে 5 নম্বর যেটা বললাম সেটা হলো কি করা? তাকওয়াবান হওয়া। 6 নম্বরে অবশ্যই কুরবানি দাতা যিনি থাকবেন তার সামর্থ্য থাকা লাগবে। সামর্থ্যবানদের জন্য কুরবানি ওয়াজিব, যার সামর্থ্য নেই তার জন্য কুরবানি ওয়াজিব। এই 6টা বিষয় আপনারা খেয়াল রেখে তারপরে কুরবানি দেওয়া লাগবে। সম্মানিত মুসলিয়ান, এরপরে কুরবানির শিক্ষা আছে 6টা। কুরবানির শিক্ষা আছে কয়টা? 6টা আছে, সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছি। 1 নম্বর শিক্ষা হলো স্বার্থহীনভাবে আল্লাহর রাস্তায় কুরবানি দেব, কোনো স্বার্থ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিয়েছেন, তার কলিজার টুকরা সন্তানকে কোনো স্বার্থ ছিল? আচ্ছা, স্বার্থর বিনিময়ে সন্তানকে কি কুরবানি দেয়? দেয় না। কোনো স্বার্থহীনভাবে কুরবানি দেব, এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হলো সব থেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। প্রিয় বস্তু, আপনার আমার প্রিয় বস্তু কি? আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন তার প্রিয় বস্তুকে, যেটা সূরা সফফাতের মধ্যে আছে। এটা আপনার আলোচনা বারবার শুনেছেন, এজন্য ওটা টেনে সময় আমি পার পাবো না, এই জন্য ওটা টানতেছি না। এরপরে 3 নম্বর হলো কুরবানি যিনি দিবেন তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় দিয়ে তার জীবনটা চালানো। তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে কুরবানি কবুল হয় না। হাবিল আর কাবিলের ঘটনা জানেন। হাবিল এবং কাবিল, হাবিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, কাবিলের মধ্যে ছিল ওই সুন্দরী মেয়েকে বিবাহ করার চিন্তা ফিকির নিয়ে সে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, তার কুরবানিটা কবুল হয় না। এজন্য তাকওয়ার চর্চা করে জীবন চালানো। এরপরে 4 নম্বরে হলো ইমানের পরীক্ষায় দৃঢ় থাকা। ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে বহু পরীক্ষা এসেছে, আগুনে পড়তে হয়েছে, সন্তানকে কুরবানি করতে হয়েছে, এরপরে স্ত্রী পুত্রকে নিয়ে নির্বাসনে রেখে আসা লেগেছে। এজন্য সামান্য হামলা মামলার ভয়ে কোরআনের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এটাই শিক্ষা কুরবানি থেকে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এরপরে 5 নম্বর হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচা। কুরবানি যখন দিতে যাচ্ছেন, শয়তান ধোঁকা দিচ্ছে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করো না, অন্য কোনো পথ তো আল্লাহ তোমার দিতেই পারত, কেন তুমি দোয়া করতেছো না? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ নির্দেশ করেছে আমার ছেলেকে জবাহের জন্য, সেখানে আমি যাচ্ছি, এই যাওয়ার কাজে বাধা মানুষ তো দিতে পারে না, দিতে পারে শয়তান। আর শয়তান 2টা কাজ করার ক্ষমতা আল্লাহ তাকে রেখে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সে ধরতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সে তার ভিতরে আনতে পারে না। আর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে ঢুকে ধোঁকা দিতে পারে।
এজন্য কোরবানির একটা শিক্ষা হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচা। আর সর্বশেষ 6 নম্বর হলো নিজের কুরবানি নিজেই দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।